হ্যালো বন্ধুরা, এই সকাল থেকে সব কিছু করে এসে স্নান করে বসেছি, ঠাকুরকে ধূপকাঠি দিয়ে বসেছি। এবার তোমাদের সাথে একটু আরামে কথা বলি, কেন সকাল থেকে তো কাজকর্ম, তারপরে আবার থাকে বড়োটা, বাবারে বাবা যেদিন মার্কেট যায়, বাইরের কাজে যায়, সেদিন ঘরটা শান্তি থাকে, নাহলে কোনো না কোনো কথায় ওর সাথে তর্কাতর্কি। খালি বললাম যে ডাক্তার যখন দেখিয়েছিস 500 টাকা ভিজিট দিয়ে, তোর পিজির হসপিটাল ভালো না, দেখিয়েছিস পিজিতেও ওরা তো ডিসকাস করবে না পেশেন্টের সাথে, ওষুধ দেবে, যা বুঝবে সেই সাইকোর ওষুধ দিয়েছে। উনিও সব কিছু মেশিনের দ্বারা বলে দিল আপনার এই এই প্রবলেম, এই ব্যাপার। ওষুধ যা যেটুখানি দিয়েছে আর কিনে নিতে হবে, কিন্তু দাম 1200 টাকা 300 টাকা। পিজি হসপিটালের গভর্নমেন্টের ওষুধ ফ্রিতে দিচ্ছে, যদি একটা কিনতে হয়, আর যদি না থাকে লিথিয়াম বা ডাইকোরেট না থাকে, তাহলে বাইরের থেকে বলে কিনে নেবে, আর ওখান থেকে থাকলে দিয়ে দেয়। সেটা ওর ভালো লাগে না, ঠিক মতন খাবে ওষুধগুলি, তবে তো ভালো হবে। কিন্তু না, ওষুধ খাবে না, বলে ও আমি জানি আমার এরকমভাবেই চলতে হবে, 50 বছর হয়ে গেল, আমার বিয়েটা হবে না। বিয়েটা কী করে করবি? তোর নিজস্ব কোনো ঠিকভাবে কোনো নেই, ঘরের টাকা পয়সা সব কিছু দিয়েছি, ছোট্টার নামে করেছে, ছোট্টা বিয়ে থাকো, এই বাড়িতে বউ মেয়ে থাকতেও দেবে না, একা আছিস বলে রয়েছিস, বউ নিয়ে অধিকার জমে যাবে, থাকতে দেবে না। ভবানীপুরে মিঠু আছে, ওর বাবা আছে, মিঠুর বউ আছে, ছেলে পিলে আছে, দুটো ঘর, কামড়ি করবি গিয়ে? এই ব্যাপার বলছিস। আমার কাছে কথাগুলো সুস্থভাবে না, না ঝগড়া অশান্তি করে আলতু ফালতু কথা, কোনো কথা হলেই আলতু ফালতু কথা বলবে, এই করবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আর বেশি এই সম্বন্ধে বলবো না, তোমরাও একভাবে শুনে শুনে বিরক্ত হয়ে যাচ্ছ। আমি 20 বছর ধরে বিরক্ত হয়ে গেছি, কি করব বলো, কি করব? বিরক্ত হয়ে গেছি আমি, কিছু করার নেই ভাই, এখন এরকমভাবে চলতে হবে আমার, থেকে এরকম নিয়েই চলতে হবে আমাকে, কী করা যাবে বলো, কথা বলো। যাই হোক, কাকিমার সাথে থাকো, কাকিমাকে একটুখানি শেয়ার করো, কাকিমাকে একটু শেয়ার করো, একটু লাইক করো, পাশে থাকো, এই আর কি। তোমরাও ভালো থাকলে আমিও ভালো থাকবো, তোমরা যদি খারাপ থাকো তাহলে আমিও খারাপ থাকবো। বন্ধুরা, এটাই আমার অনুরোধ, আর কিছু না। এইসব নিয়েই আছি ভাই সংসারে। মিঠুর মতন থাকে, যাই হোক, বউ বাচ্চা আছে, যা রোজগার করে ওর বউ বাচ্চা নিয়ে রয়ে যায়, ওর বাবাও আছে, হেল্প করে, ওর বাবাকেও দেখাশোনা করে, খাওয়া দাওয়া করে, গলা শুকিয়ে যায়, স্নান করে এসেছি তো, গলা শুকিয়ে যায়। ডিমের ঝোল ভাত করলাম, ছোট্টাকে জিজ্ঞেস করলাম যে পুঁই শাক এনে করবো, ও বললো রাত্রিবেলা পুঁই শাক খাবো না, গ্যাস হবে আমার, ওর একটু প্রবলেম লিভারের। বলি ওই পানি করাক না খেয়ে খাবার খা, সকালবেলা ছাতুর জল খেয়ে নে 1 গ্লাস, তারপরে এখন তো 5 টাকার ভাত খাইছে মমতাদি, আমাদের বাড়ির সামনেই তো দেয়, মদন মিত্রর বাড়ির সামনেই দেয়। মিঠুরই খাবারটা পরিচালনা করে, মিঠুকে বলেছে মদনদা মিঠুই দেয়, তা পয়সা দিয়ে ছোট্ট 5 টাকা দিয়ে মানে মিঠু একটু দুটো জিনিস দিয়ে দেয় ওকে, ভাত দেয়, যা দেয় ও পেট ভরে যায়, বলে মা খুব পেট ভরে যায়, খেয়ে আমার পেট ভরে যায়। ঠিক আছে, ডিমের অমলেট করে মাছের ডিমের ঝোল করলাম, আবার একটু আমুলি আছে রবিবারে দিয়েছি, রান্না করলাম সোমবার না মঙ্গলবার, রান্না ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আমি তো বেশি মশলা টশলা খাই না বাবা।
ঠান্ডা জল খেতে পারি না শরীরের জন্য, বয়স হয়েছে তো, বয়স হয়েছে আর কোনো ব্যাপারটি খেতে পারি না, আর কিছু না। স্নান করেছি, খাইয়ে দাইয়ে বাথরুম মেজে ধুয়ে এসেছি, এবার বসেছি। আমার আবার মাছটা বার করে মাইক্রোওভেনে গরম করে দিলাম। মাছটা, ভাতটা তো বাইরে যাচ্ছে, কালকের ভাত বেশি বাঁচেনি, অল্পই বেঁচেছে কালকের ভাত, কালকের ভাত অল্পই বেঁচেছে। ওইটাও মাইক্রোওভেনে গরম করেছি, প্লাস্টিকের বাটিতে গরম করে দিয়েছি ওটা। যাই হোক বন্ধুরা, একটু স্নান করে একটু কথা বলতে আসলাম তোমাদের সামনে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। আমার পাশে থেকো, কাকিমার পাশে থেকো, তোমরা ভালো থাকবে, ভাই আমিও ভালো থাকবো। যা ভুল টুরি হয়ে মাফ করে দিও। কাকিমা তো অত ভালো কথা বলতে পারে না, তারপর ভুলে যায় কথা, কথা যায় ভুলে। ও এতে করেছি তোমার, আমি কবে জানি বলেছি, এপ্রিল থেকে, এপ্রিল না 1 মে থেকে করেছি, 30 মে থেকে করেছি আমি, 30 মে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মে, এপ্রিল মাসের 30 তারিখে লাস্ট দিন থেকে শুরু করেছি। হ্যাঁ, আছে এর মধ্যে ভিডিওতেই আছে যে কতটা ভুলে গেছি না কি জানি, মনে করতে পারছি না, কিন্তু 30 তারিখ থেকে আরম্ভ করেছি। এবার এপ্রিল না, 30 এপ্রিল হবে, মে মাস মানে ফার্স্ট বললো 30 এপ্রিল হবে, থেকে শুরু করেছি। এই যতটা পারি একটু করি, চেষ্টা করি, কিন্তু ওই যে সব কিছু অল্প অল্প নিয়ে যে একসাথে জিনিসটাকে করবো ওটা পারি না করতে, ওই জন্য ভিডিওটা 3-4টে হয়ে যায়, ভিডিওটা 3-4টে হয়ে যায়, ওই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে করি, করে ওই একটা করে আপলোড যখনই একটা করি তখনই দিয়ে দিই। একদিনকে করেছিলাম একসাথে 3টে করে আপলোড দিয়েছিলাম পরপর, কিন্তু ওটা সেরকম অত মনের মতন হয়নি, ওটা মনের মতন হয়নি, কী জানি কী ভুল না ত্রুটি হয়েছে জানি না। যাই হোক বন্ধুরা, ভুল ত্রুটি হলে তোমরা তো আছোই, কাকিমাকে মাফ করে দেবে, কাকিমা তো ভালো পারে না করতে, আর আমার তো ফোনেতে করি না, আমার তো ক্যামেরা না, আর সাউন্ডের এও আমার নেই, এই ক্যামেরাতেই যা হয়, ক্যামেরাতেই যা হয়, এই হলো ব্যাপার। আর কি বলবো, বন্ধুরাও এখনো আসেনি, ওই আসবে রবিবারে, কেন রবিবারে বা সোমবারে আসতে পারে, কেননা স্কুল হয়তো আমার মনে 2 দিন ছুটি থাকবে। রবিবারে পড়েছে তোমার রথ, বাজারে জিজ্ঞেস করলাম আজকে, রথ পড়েছে রবিবারে, সোমবারেও আছে রথ। এখন স্কুল যদি ছুটি থাকে সোমবার, তাহলে হয়তো সোমবারের দিকে আসবে, ওই ছোট্ট কাজকর্ম করে নিয়ে আসবে। ওই দিদি ফোন করলে, কথা বললে, দিদি বললো যে কি বললো, আর ছোটো বাচ্চা চেক আপ করতে গেছে, কী বলবে, আর এটার জন্য কী বা জিজ্ঞেস করবো আমি, আসেনি গো, ও ভীষণ রাগ হতো, সব কিছু জানবার যাই হোক, রাখছি বন্ধুরা, কাকিমার পাশে থাকো, আবার কালকে দেখা হবে, ভালো থাকবো, তোমরাও ভালো থাকো, তোমরাই তো ভালো থাকলে আমিও ভাই ভালো থাকবো। হ্যাঁ, আবার পারলে কালকে দেখা হবে।